উফ আল্লাহ, দেরি হয়ে যাচ্ছে তো, কবে যে বাস আসবে? উফ, কেমন যেন লাগছে, একটু লিপস্টিকটা লাগিয়ে। এবার ঠিক আছে। ও সিট, কি আজব মেয়ে রে বাবা, এই গরমের দিনে কেউ কি এসব পোশাক পরে? বোকা একটা মেয়ে। হাই, ভালো আছি। গরমের দিনে ঘুরতে যে বসে আছে, এমন স্বাধীনতাই হারিয়েছে। হাই হ্যালো, শুনছো? আমাকে বলছো? তোমাকে বলছি না তো, ভূতকে বলছি। তুমি ছাড়া এখানে কে আছে? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এত গরমে বোরকা পরে আছো, তোমার কষ্ট হচ্ছে না? না গো, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। তুমি সত্যি বলছো? তোমার কোনো কষ্ট হয় না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি। তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে যে। আরে লাইফটাকে এনজয় করতেছে গো, এনজয়। বোরকা খুলো, চারিদিকে তাকাও, তোমাকে পরিবেশন করো, বুঝলে? বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার মুসলিম বোন রয়েছে যে পর্দাকে হালকা ভেবে নেয়, এনজয়ের প্রেমে ব্যভিচার লাজ্জিত ও ধর্ষিত হয়ে যায়। কি দরকার এরকম এনজয়ের? এই মেয়ে, তুমি বেশি বকছো। তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা নয়, সমস্যা তো তোমাদের। ইসলামকে সুন্দর সংস্কৃতি ছেড়ে পছন্দ নকরক পচা সংস্কৃতি এতই ভালো লাগে তোমাদের বেপর্দায় চলাফেরা করতে। আরে থামো না, যাই হোক। আচ্ছা বোন, তুমি তোমার পরিবারে যাবে হিজাব করো না তো? পরিবারে যাবে কেন মহান হবো? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাকে ও সকল মহিলাদেরকে বলে দিন, তারা যেন নিজের শরীরে টেনে নিন তাদেরকে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আহজাবের 29 নম্বর আয়াতে, তোমরা জাহেলি যুগে মেয়েদের মতো চাঞ্চল্য হও না কেন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা নূরের 19 নম্বর আয়াতে, যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার পোশাক, বধূ, পৃথিবী অন্তরে তাদের দাঁড়ানো শাস্তি হোক। ও আল্লাহ, তুমি এত কিছু জানো? আমরা তো কোরআন পড়তেই জানি না, তাছাড়া ইসলামের বই পড়ি না। আয়, এখন থেকে পর্দা করবি। আর তুই থাক, আমি গেলাম। ছেলেগুলো কত দুষ্টু। সত্যি যে ঠিক বলেছিস। দেখলে তো, তোমরা খালি মাথায় চলে গেলে, আর ওই দুষ্টু ছেলেরা তোমাদের কি উল্টা পাল্টা বললো? কই, আমাকে তো কিছু বললো না। সত্যি, পর্দা দিয়ে আমরা আগে কখনো দেখিনি। আসলে আমাদের পরিবারে কেউ পর্দা করে না। এখন থেকে পর্দা করবি। আর চিনি গর্ভে থাকলে যেমন পিঠে লাগা খুব কঠিন, তেমনি মেয়েদের পর্দা করা, তার অপমান করা, তার চাইতেও কঠিন। যুদ্ধের ক্ষেত্রে তরবাররা আঘাত থেকে বাঁচার জন্য যেমন ডাল ব্যবহার করা হয়, তেমনি মেয়েদের ডাল হলো পর্দা। আল্লাহ তাআলা পর্দাকেও ফরজ করেছে। পর্দা যে ফরজ আগে সেটা আমি জানতাম না। আজ থেকে আমিও পর্দা করব। আলহামদুলিল্লাহ। এখন থেকে পর্দা করবি? তুই থাক, আমি গেলাম। বাবা, একদিনে হুজুর হয়েই হয়ে গেল, তার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস এখন থেকে পর্দা করে? এরকম পর্দা আমি কখনোই করতে পারবো না। মানে সিলকাটা মোবাইল কি কখন নতুন হলো? সে তো পুরনো। এই তো বুঝতে পেরেছি, যারা পর্দা ছাড়া চলে তারাই সিলকাটি মোবাইল, আর যারা পর্দায় চলে
বিয়েতে নিজে যা ভালো লাগে না না তো তার দিকে মোহর মারা রয়েছে। ধন্যবাদ বোন, আমাকে পর্দা সম্পর্কে বোঝানোর জন্য। আমি সত্যি খুব খুশি। ধন্যবাদ আমার নয় বোন, সকল আল্লাহর প্রাণে তাইতেও আমরা সৃষ্টি, বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দৃষ্টি থাকলে মানুষ আর খারাপ কাজ করতো না। নামাজ রোজা পর্দা থেকে